أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আজকে যে সূরাটা আমরা আলোচনা করব এটা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটার মধ্যে 4টি আয়াত আছে। খুবই ছোট্ট একটি সূরা, সূরা অতি গুরুত্বপূর্ণ একটি সূরা। আসলে কোরআন মাজিদের সবাই প্রায় সবাই স্মরণ আছে এই সূরাটি। এমন কোনো ব্যক্তি হয়তো খুব কম থাকবে যিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ জানে না। খুব কম ব্যক্তি আছে। সূরা ফাতিহা, তারপরে এই সূরাটা প্রায় সবারই মুখস্থ থাকে। এই সূরাগুলো ছোট ছোট সূরাগুলো। এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আসলে কেন নাম দেওয়া হলো, এটা এখানে আল্লাহর জন্য তাওহীদকে খালেস করার বিষয়টা এখানে খুব সুন্দরভাবে এবং স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে এই সূরার মধ্যে, যার কারণে এটার নাম সূরাতুল ইখলাস দেওয়া হয়েছে। আরো অনেক কারণও থাকতে পারে। তো প্রথমে যেটা নিয়ম সেই হিসাবে আপনারা শব্দার্থ হিসাবে আমরা শুরু করি। কুল শব্দের অর্থ আপনারা জানেন যে বলেন, আপনি বলে দেন। এখানে কুল বলে যেখানে কোরআনে মাজিদে কুল বলা হয়েছে, এটা ইয়াকিনের সাথে আপনি বলেন, এই কথাটা ভিতরে থাকে। কুল কাওলান জাযিমান, এমন ভাবে বলেন যেন খুব দৃঢ়তার সাথে ইয়াকিনের সাথে আপনি বলতেছেন। এই খবর যে দিচ্ছেন এখানে যেন সন্দেহের কোনো উদ্রেক না হয়, কোনো সন্দেহভাজন কিছু যেন না হয়, এরকম ভাবে খুব দৃঢ়তার সহিত অকপটে আপনি বলে দেন। এটা স্পষ্ট কথা, ইয়াকিনী কথা। এটা বলতে আপনার কোনো এদিক সেদিক ইয়া করতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না। আপনি নিশ্চিন্তায় এটা বলে দেন, নির্দ্বিধায় বলে দেন। এরকম আর কি, ইয়াকিনের সাথে বলে দেন। কি হুয়াল্লাহু আহাদ। হুয়া বলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। হুয়া তিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আস-সামাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যে হুয়া এটা আসলে যমির বলে আর কি। তো ইংলিশে এটাকে প্রোনাউন বলবে। একটা নাউন আছে, একটা প্রোনাউন থাকে। তো হুয়া আরবি ভাষায় প্রোনাউন অথবা যমির বলা হয়। তো যমিরের একটা নিয়ম হলো, যমির দিয়া যাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মারজা বলে আর কি, জমির দান থেকে রুজু করে, প্রত্যাবর্তন করে। তো উনার উল্লেখ আগে থাকা দরকার, না হয়তো এই প্রণয়ন অথবা দমির এটা ব্যবহার করা হয় না। এখানে প্রথমেই হু আল্লাহু বলতেছেন। এটা কেন? এটা এই জন্যই যে অথচ আল্লাহু হুয়া এভাবে বললে হয়তো এই অভিযোগটা হতো না, গ্রামারিক্যাল হিসেবে। কিন্তু এখানে প্রথমে হুয়া এখানে বলা হচ্ছে। তো হুয়াটা যে বলতেছে এটা এই জন্যই যে আল্লাহ এমন এক সত্তা, এটা এখানে স্পষ্টভাবে নামটা না নিলেও নাম নেওয়ার মতোই, যেটা স্পষ্ট জানা থাকে সবার কাছে, এক, যার কাছে কোনো শরীক নাই, যার পরে শব্দই স্পষ্ট বুঝে আসবে। এই জন্য ওইটা উল্লেখ না থাকলেও উল্লেখ থাকার মতোই, এই জন্য আর উল্লেখ না করে হুয়া বাস উনি, আর কেউ না, এই হিসাবে স্টার্টিং এ শুরু করে দিয়েছে। আর আরেকটি কারণ হলো, পরে যে শব্দটা আসতেছে ওইটার দ্বারাই অবশ্যই সাথে সাথে প্রত্যেকজন যে যাকে সম্বোধন করা হচ্ছে ওনারা সবাই বুঝতে পারবেন যে এই শব্দ দিয়ে কাকে বোঝানো হলো। এই জন্য আগে বলার দরকার নেই, পরে আসলেও এটা হয়ে যাচ্ছে, এটা বুঝে চলে আসতেছে। উদ্দেশ্য হলো বুঝে আসা, যেহেতু বুঝে আসতেছে এই জন্য ওইটা হুয়া শব্দ দিয়ে শুরু করছে। হুয়া আল্লাহু। আল্লাহ শব্দের অর্থ আপনারা জানেন, আল্লাহর এটা জাতি নাম। এই নাম দিয়েই আল্লাহর পরিচয় হয়। আল্লাহর যতগুলি গুণাবলী আছে, সিফাতে নাম আছে, গুণবাচক নাম, সব নাম এটার উপরে ভিত্তি করে অন্যগুলোর খবর দেওয়া হয়। যেমন আল্লাহু রাহিমুন, আল্লাহু রহমান, আল্লাহু করিমুন, গফুরুন, আযীমুন। তো কে ক্ষমাশীল কে? আল্লাহ। হ্যাঁ, সবর ধৈর্যশীল কে? আল্লাহ।
সবকিছু মানে খবর রাখেন কে? আল্লাহ। তো আল্লাহ বলিয়াই মানে আল্লাহ আমার জাতি নাম। সুতরাং আল্লাহ বলে অন্য কোনো সত্তাকে, অন্য কোনো ব্যক্তিকে পৃথিবীতে কখনো বোঝানো হয়নি বা হবে না। এটা একমাত্র আল্লাহরই নাম, এটা আল্লাহকে বোঝায়। আর আল্লাহ শব্দের কিছু তাহকিকাত আছে আরবি গ্রামার হিসাবে। এটা মানে কোন শব্দ থেকে এটার মানে উদ্বৃত্তি বা কোথা থেকে আসলো, উদ্ভব হলো এইসব মানে শব্দটা, এই নিয়ে হয়তো কিছু কথাবার্তা থাকতে পারে। এগুলো অনেক লম্বা বিষয়। বলছিলাম যে আল্লাহ শব্দটার কেউ পরিচয় দিতে গিয়া একজন একটা মানে কিতাব লিখে ফেলছে শুধু আল্লাহ শব্দের তাহকিক কালিমাত। এই আল্লাহ শব্দটা এটা তাহকিক করতে গিয়ে উনি 500 পৃষ্ঠা লিখছেন আরবি ভাষায়। 500 পৃষ্ঠার একটি কিতাব লিখছেন, এটার নাম হলো ফাতহুল্লাহ ফি তাহকিক ইসমিল্লাহ, মানে আল্লাহর নামার তাহকিকের জন্য আল্লাহ যা খুলে দিয়েছেন ওনাকে, ওইটাই মানে লিখছেন আর কি। এটা আসলে আল্লাহর মানে যে নামগুলো, বরঞ্চ বললাম যে এটা তো খুব স্বল্প। আল্লাহর নামের ব্যাখ্যাই তো সারা জগৎ সবকিছু এক হিসাবে দেখতে গেলে, তাই না? আল্লাহ থেকে আলিম। আল্লাহ আল্লাহ এমন একটা শব্দ, মানুষ যখন বেশি সংকটে পড়ে, কোথাও কোনো কিছু দেখে না, তখন এই শব্দটা মনে মনে জপলেও মন শান্তি হয়ে যায়। এটা মনে হয় যে আমি আশ্রয় পেয়েছি, এরকম মানুষের অন্তরে একটা। তো অন্তরের যে প্রশান্তি, এটা হলো আল্লাহ। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর মানে জিকিরের কারণেই মানে অন্তরগুলো প্রশান্তি লাভ করে, অন্তরের মধ্যে শান্তি আসে। আহাদুন যে শব্দটা, এটার অর্থ হলো এক অথবা একক, মানে এক, আল্লাহ এক, আল্লাহর সাথে কেউ শরীক নেই। তো আহাদুন বলতে এখানে ওয়াহিদুন না বলে আহাদুন বলা হয়েছে, কারণ ওয়াহিদুন বললে ওয়াহিদুনের গ্রামারিক্যাল হিসাবে ওয়াহিদুনের পরে ইসনানে সালাতুনা এগুলা আসে, 1 2 3 আসে। তো আহাদুনের মধ্যে এটার মধ্যে ইসনানে সালাতুনা এগুলা বলা হয় না, তাই না? তো মানে আহাদুনের মধ্যে এগুলা নাই। তো সুতরাং এই জন্য আল্লাহ যেহেতু কোনো শরীক নাই জাতের মধ্যে, সিফাতের মধ্যে বা গুণাবলীর মধ্যে, আফআলের মধ্যে, এই জন্যই আহাদুন শব্দটা এখানে নির্বাচন করা হয়েছে, ওয়াহিদুন না বলে। যদিও বা এটাও বলা হয় ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এটা কোরআনে আছে, এক আল্লাহ, তোমাদের অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ একজনই। তো এটা তো আহাদুন এখানে এই জন্যই বলা হয়েছে যেন 2 3 এগুলার দিকে যেহেন না যায়, মানে একেবারে একক, এটাই যেন বুঝে আসে। পরে আবার আল্লাহ as-সামাদু, as-সামাদু শব্দ যেটা, এটার অর্থ হলো যার দিকে সব কিছু মুহতাজ হয়, যিনি কারো মুহতাজ হন না, যিনি কারো মুহতাজ নয়, কিন্তু ওনার কাছে সব কিছু মুহতাজ, পৃথিবীর যা আছে সব ওনার মুহতাজ, উনি কারো মুখাপেক্ষী নয়। তাহলে একমাত্র ব্যক্তি বলা যেতে পারে অমুখাপেক্ষী। as-সামাদু মানে যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে লাম ইয়ালিদ বলছেন, ওয়ালাদা ইয়ালিদু লিদাতুন বলে আরবি ভাষায়, এটা জন্ম দেওয়া বা জন্ম নেওয়া এই অর্থে ব্যবহার হয়, জন্ম দেওয়ার অর্থে। তো লাম ইয়ালিদ মানে কি উনি জন্ম দেননি। তো উনি জন্ম দেননি মানে ওনার থেকে বের হননি। তো ওনার থেকে হলে আওলাদ হবে আর কি, অর্থাৎ ওনার কোনো আওলাদ নাই, উনি কারো বাপ নন আর কি। যেহেতু মানে লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহর কোনো স্ত্রীও নেই, আল্লাহর কোনো সন্তানও নেই। তো আল্লাহ কোনো মানে কাউকে জন্ম দেননি, কেউ আল্লাহর থেকে আল্লাহর অংশ নন, বা আল্লাহর মানে কিছু অংশ জুজ হিসেবে নয় আর কি, আল্লাহ থেকে সাদর হননি, বের হননি। এটা বলে আওলাদের কথা বলা হলো। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহকে জন্ম দেওয়া হয়নি, মানে কেউ তাকে জন্ম দেয়নি, দেওয়া হয়নি, এটা বলে মানে মজহুর হিসেবে। তো মানে কেউ তাকে জন্ম দেয়নি, অর্থাৎ উনিও কারো থেকে বের হয়ে আসেননি। যদি এরকম হতো তাহলে এমন কিছু সময় যেত যেটার মধ্যে উনি ছিলেন না, এরকম ভাব। অথচ আল্লাহ হু আল্লাহ, উনি ছাড়া কেউ ছিল না, উনি সবসময় ছিলেন, ওর মধ্যে আদম নাই, সবসময় ওজুদেই আছে এর মধ্যে। তো মানে যদি বলে যে না উনি কারোর থেকে হয়েছে, তাহলে ওই যে হওয়ার আগের মানে মুহূর্তে ওনাকে আদমের মধ্যে যাইতে হবে, এটা মহাল, এটা আল্লাহর জন্য হতে পারে না।
তাহলে আল্লাহর কোনো মানে পিতা মাতা নেই, হ্যাঁ না, মা বাপ নেই আল্লাহর মা বাপ নেই, আল্লাহর আওলাদ নেই। তো এখানে মা বাপের কথা আগে আসা দরকার, কিন্তু আওলাদের কথা পরে আসা দরকার, ঠিক না, কথা হিসাবে। কিন্তু এটা না হয়ে আওলাদের কথা পরে বলছে, মাতা পিতার কথা মানে আওলাদের কথা আগে বলে মাতা পিতার কথা পরে বলা হচ্ছে। কারণ প্রথম এলাম ইয়ালিদ মানে আওলাদ নাই, সন্তান নেই, আগে এটা কেন বলতেছেন? আগে বলছে মা বাপ নেই, তারপরে সন্তান নেই, ঠিক না, এটা বলতে। কিন্তু এখানে এলাম ইয়ালিদের কথা আগে বলছে, কারণ কি এটাই গুরুত্বপূর্ণ বেশি। যারা প্রশ্ন করতেছিল তাদের কাছে এটা গুরুত্ব বেশি। এই জন্যই মুশরিকিন অথবা ইহুদ অথবা যারাই আছে, এরা আসলে তখনকার যুগে আল্লাহর জন্য সন্তানের দাবি করতো। তারা কেউ কিন্তু মা বাপের দাবি করে নাই। মানে আমরা ইতিহাসের মধ্যে দেখেন কেউ বলে না যে আল্লাহর মা বাপ আছে, এটা বলে নাই, সন্তান আছে এটাই বলছে খালি কারা। যেমন নাকি মুশরিকিনরা বলতো, এরা কি বলছে, মালায়েকা এগুলা বানাতুল্লাহ, আল্লাহর মানে বেটি, এরকম বলছে কাকে? ফেরেশতাদেরকে। মুশরিকরা এটা ওদের ধারণা ছিল। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো, ঠিক না? তাহলে সবাই সন্তানের দাবি করছে যে আল্লাহর সন্তান আছে, কিন্তু আল্লাহর মাতা পিতা আছে এরকম দাবি শোনা যায় নাই বা কেউ করেও নাই। হ্যাঁ, তো ওইটার সাথে এটাই একসাথে বলে দিছে আর কি, যেহেতু আল্লাহ মানে সাথে কোনো রকমের অংশীদারিত্ব নেই, মানে সব বিষয়ে আল্লাহ কামেল, পরিপূর্ণ, এবং এর চেয়ে পরিপূর্ণতা আর হতেই পারে না কোনো সত্তার মধ্যে, আল্লাহর মধ্যে সবকিছু। তো এই জন্য গুরুত্ব হিসাবে এবং মানুষের যেটা জেহেনের মধ্যে আছে সেই হিসাবে প্রথমে সন্তানের কথাই বলা হয়েছে যে আল্লাহর কোনো সন্তান নাই। তোমরা যে মনে করতেছো, যা বলতেছো, এগুলো সব ভুল, একটাও ঠিক না, আল্লাহর আসল সন্তান নেই। এবং সন্তান যেহেতু নেই, তাহলে মাতা পিতা আছে কিনা, থাকতে পারে, অনেক সময় সন্তান হয় না, মাতা পিতা থাকে, বলছে মাতা পিতা হয় না, আল্লাহ কারো সন্তান না, আল্লাহর কোনো সন্তানও নেই, স্পষ্ট কথা আর কি, তাহলে জুজ হতে পারে না। আবার এর সাথে সাথে স্ত্রীও যে নাই, এটা মানে একেবারে একা, যেটা তো আহাদুন সমাদুন যে কথা বলা হয়েছে, ওটার যেন ব্যাখ্যা করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আবার আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই সবগুলোর খোলাসা হিসাবে শেষে আর বলছে লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়াকুন মানে হবে না বা নেই, এই অর্থে হয়, লাহু ওনার জন্য, কুফুয়ান মানে মিসালান নাযীরান, হ্যাঁ, মানে মুআনিদান, এরকম বলতে পারে, ওনার বরাবর, সমতুল্য। কুফুয়ান মানে কি? সমতুল্য। আহাদুন পরে যে শব্দ আছে এটা মানে কেউ, আহাদুন মানে কোনো কেউ, যে কেউ হোক না কেন, কোনো ব্যক্তি নয়। এই হলো সূরার মানে শব্দার্থ, মানে প্রত্যেকটা শব্দ আমরা এতটুকু জানতে পারলাম যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না, আহাদুন প্রথমে যেটা আহাদুন এটা মানে এক এবং একক, সমাদুন মানে অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ যার কোনো সন্তান নেই, ওয়া লাম ইউলাদ যার মাতা পিতা নেই, ওয়া লাম ইয়াকুন লাহু যার নেই, কুফুয়ান মানে সমতুল্য, আহাদুন মানে কেউ, ঠিক না? তাহলে অর্থটা কি হলো? বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ কারো মুহতাজ নন, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং কেউ তার সমতুল্য নেই। তো আমভাবে এতটুকু কথা বাংলা ভাষায় বলবেন না। তো এই যে সূরা, এই সূরার একটা শান নজুল আছে এবং এটার ফজিলত, এটা অনেক ব্যাখ্যার কথা আছে। এই সূরাটা কখন নাজিল হলো এ ব্যাপারে যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, এদের অনেক বর্ণনা পাওয়া যায় কখন নাজিল হলো। হাদিসের মধ্যে যেরকম পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী থেকে মানে এই বিষয়ে মানে কথাগুলি মানে শোনা যায় যে এটা শান নজুল কি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া জিজ্ঞাসা করলো যে আপনি যে রবের দাবি করতেছেন, মানে আল্লাহ বলতেছেন, যে নাকি রহমান বলতেছেন, ওনার বংশধারা আমাদেরকে বলেন দেখি। মানে ওদের মানে ছিল, চিন্তা ভাবনা ছিল যে কোনো ভগবান হতে গেলে, উপাস্য হতে গেলে ওনার একটা বংশধারা থাকতে হবে। যেমন নাকি ওদের কাছে যতগুলি এদের মানে মাবুদ ছিল যাদেরকে তারা পূজা করত,
তাদের একটা বংশধারা ছিল তাদের মধ্যে, যে কিরকম লাত, উজ্জা, মানাত, প্রত্যেকের এক একটা কাহিনী ছিল। উনি ওনার ছেলে, উনি ওনার ছেলে, গদ্দিনী, সে নেই, সে অনেক কিছু আছে, একটা মানে সিস্টেম আছে তাদের, ওরা সাজারা টাজারা বলে এটা বলতো। তো উনি বলছে যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নতুনভাবে একজন আরেকজন গড অথবা আরেকজন আল্লাহর কথা বলতেছেন, তাহলে ওনার এরকম কিছু পরিস্থিতি থাকবে, ওনারও হয়তো এরকম বংশধারা বা এরকম কিছু থাকবে। তো বলছে যে আমাদেরকে তোমার রবের নসব বর্ণনা করো, হ্যাঁ, বাইয়িন লানা নাসাবা রব্বিক অথবা আনসিব লানা রব্বাক, হ্যাঁ, ওনার নসব বর্ণনা করো, উনি কে, উনি কোথা থেকে আসছে, ওনার পরিচয় কি। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করছে। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহকে তোমরা ওইরকম যদি মনে করো, চিন্তা করো, হবে না। আল্লাহ এক, আল্লাহ কোনো এরকম নসব নাই। আল্লাহ নসব এটাই যে উনি একা, ওনার কেউ নাই, এবং কারো মানে কেউ ওনার সমতুল্য নয়। উনি সবাই মানে স্রষ্টা, আর বাকি যা আছে সব ওনার সৃষ্টি, সব ওনার দাস, মানে ওনার সাথে কারো কোনো তুলনা চলে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বলা হয়েছে, বলছে এটাই তাওহীদ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একজন আরাবী, একজন বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওই সেম কথা আর কি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর মানে এই যে বংশধারা বলেন, উনি কোথা থেকে আসছে? একজন বেদুইন। বেদুইন তো বুঝেন যারা হয়তো পুরোপুরি বুঝে না, এরকম ব্যক্তি আসছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটা নাযিল হয়েছে। সূরা নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুরাইশরা মানে কুরাইশের যারা লোক ছিল, এরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল এরকম, যে তুমি এই যে রবের কথা বলতেছো, উনি ওনার বাড়ি কোথায়, উনি মানে কিভাবে, কোথা থেকে আসলো, এভাবে জিজ্ঞাসা করছেন, নসব বংশ দ্বারা জিজ্ঞাসা করছেন। তখনও সেম অর্থে। তো মানে এভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা আসছে, উনি বলতেছেন যে ইহুদিরা জিজ্ঞাসা করছে, তাহলে সব কিছু মিলানো যেতে পারে। হয়তো এই প্রশ্নটা সবাই করছিল, উনি অনেকেই মানে যারা ইহুদিরাও করছিল, অনেকে আবার যেমন নাকি মুশরিকিনরা, কুরাইশরা, মানে একজন বেদুইন, হয়তো সবাই করছে। সবার উত্তরে এই সূরাটাই নাযিল হয়েছে, যে হ্যাঁ, প্রশ্ন অনেকেই করছে, তারপরে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছে। এই যে এটাই আল্লাহর নসবনামা বা বংশধারা। যদি কেউ বলতে চায় মানে কি আল্লাহর কোনো মানে ইয়া নেই, শরীক নেই, আল্লাহ একেবারে একা, এমন আহাদ যেখানে দ্বিতীয় তৃতীয়র কোনো চিন্তাই করা যায় না, এরকম। হ্যাঁ, তো এই যে সূরা, এটা এই সূরার মধ্যে যেহেতু মুশরিকিন যা মানে ওই শিরকি চিন্তা ভাবনা নিয়ে মানে আল্লাহর কাছে প্রশ্ন করছিল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছিল, এটার উত্তরে আল্লাহ তাআলা মানে খালেস মানে তাওহীদের একটা বাণী নাযিল করে দিলেন, যে এমন এক মানে একত্ববাদ এটা, যে এখানে আল্লাহর সাথে কোনো কিছুর মধ্যে কেউ শরীক নেই। তো এই যে লা শরীক, আল্লাহ এক মানে একাই, উনি মানে সবাই ওনার মুহতাজ, উনি কারো মুহতাজ নন, তাই না? এবং ওনার জাতের মধ্যে কোনো শরীক হতে পারে না। এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেটা এটা জাতের মধ্যে যে শরীক হতে পারে না, এটার মানে প্রমাণ আর কি, যে যদি আল্লাহর ছেলে হয় অথবা মাতা পিতা হয় অথবা স্ত্রী হয়, তো এগুলো যেন জাতের মধ্যে শরীক হয়ে যাওয়া, তাই না? এবং ওনার কোনো সিফাতের মধ্যে শরীক হতে পারে না, মানে এই যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আসমা, সিফাত এবং আফআল এগুলোকে বোঝানো হচ্ছে। তাওহীদ ফিল জাত, তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, এইটাই আবার লাজিম করে যেটা আমাদের উপরে, ওইটা যেহেতু আল্লাহর জাতের মধ্যে কেউ শরীক নাই, আল্লাহর সিফাতের মধ্যেও কেউ শরীক নাই, তো সুতরাং আল্লাহর ইবাদতের মধ্যেও তোমরা কাউকে শরীক করবে না, এই কথাটা ভিতরে থাকে। এটাই হলো কি তাওহীদ ফিল ইবাদা, এটা আসবে। তাহলে এই সূরাটা মানে তাওহীদের সব বিষয়গুলোকে একত্রিত করে রাখছে এক হিসাবে দেখতে গেলে। কুল হুয়াল্লাহু আহাদ, এটার ব্যক্তিকে আল্লাহুস সামাদ, উনি কারো মুহতাজ নয়, সবকিছু ওনার মুহতাজ। ওয়ালাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, প্রথমে আল্লাহর কিছু গুণাবলীর কথা বলা হয়েছে, ওইখানে আল্লাহ লা শরীক, একতায় বারবার বোঝানো হচ্ছে, আল্লাহর সাথে কোনো সমতুল্য চলে না। তো আল্লাহর জাত সিফাত যদিও বা হয়তো অনেকেই মানে বলতে পারেন যে অনেক কিছু সিফাতের কথা আছে যেগুলা মানুষের সাথেও মেলানো হয়েছে। অনেক সময় দেখা গেছে
রহমান, রহমত, এটা আল্লাহর একটি সিফত, মানে গুণাবলী আর কি। তো মানুষের মধ্যেও দয়ার বিষয়টা আছে, এটা আল্লাহ দিছে আর কি, মানুষের মধ্যে কিছু দয়া দিছে। তো আল্লাহর রহমত মানুষের রহমত এটা তো সমান না। কোন কোরআনে বলা হয়েছে সামিউন বাসিরুন, আল্লাহ শুনেন, এরকম একটা সিফত আছে, শোনার সিফত। এরকম দেখার একটা সিফত আছে। তো কোথায় আল্লাহর দেখা আর কোথায় মানুষের দেখা, এটা সব কিছুর ব্যাপারে আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছু নাই। লা ফি সিফাতিহি ওয়া লা ফি যাতিহি, আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর সমতুল্য কেউ নেই। তাহলে আল্লাহ শোনা আর মানুষের শোনা, এটা কোনো তুলনাই চলে না। মানুষ শুনে মানে কিরকম শুনে, সব রকমের মানে মানে দুর্বলতা মানুষের শোনার মধ্যে আছে। আল্লাহ শোনা মানে কি, আল্লাহ সারা পৃথিবীর কথা একসাথে শুনতে পারে, জিন ইনসান সবার কথা শুনে। হ্যাঁ, একই সময় ডাকতেছে, কোটি কোটি মানুষ, অগণিত মানুষ ডাকতেছে, আল্লাহ সবার কথা সেম ভাবে শুনতেছে, আমারটা শুনতেছে ওইভাবে শুনে। আর যদি একজন মানুষ 4-5 জন একটু কথা বলে, তখন শুনতে পারে, কি ঝামেলা হইল, বলে যে তো আওয়াজ কেমনে শুনবো, তাই না? আর আল্লাহকে যত দূরে কাছে যেখান থেকেই ডাকেন, আল্লাহ শুনতে পারে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই ডাকবে, একেবারে মানে কোনো কর্নারে যদি কেউ আল্লাহকে ডাকে, তাও আল্লাহ শোনে, তাই না? আপনারা হয়তো ঘটনা অনেকেই শুনছেন, কেউ নাকি একজন নাকি মন্দিরে মানে ঢুকে সনাম সনাম করতেছিল। সনাম মানে মূর্তি আর কি, ভূত, মানে মূর্তি পূজা করতো, ওকে ডাকতেছিল। ডাকতে 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 অনেকক্ষণ জিকির করছে, সালাম 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 করতে করতে হঠাৎ ওর মুখ থেকে সামাদ শব্দটা বাইরে হয়েছে, কাছাকাছি বলতে বলতে সামাদ বাইরে হয়েছে। তো সামাদ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দিয়েছে, বলছে যে বান্দা কি চাও তুমি? সে তো হতভম্ব, কিরি সারা জীবনেই সালাম ডাকলাম, একটা উত্তর পাইলাম না, আর সামাদ বলতেই তো আমি উত্তর পাইছি, তাহলে আমি কোথায়, আমি কিরকম মানে গুমরাহের মধ্যে আছি, আমার তো মাবুদ উনিই তো সব করতে পারে। তখন এটা বাদ দিয়ে সে তওবা করে ঈমান নিয়ে আসছে, আল্লাহর উপরে বিশ্বাস করছে। তো মানে ওই রকম আর কি, আল্লাহ শোনা আর মানুষের শোনা কোনো তুলনা চলে না, তাই না? আপনি কি বলতেছেন কি না বলতেছেন, কে জানোয়ারেরা কি বলে, আর শোনা মানে আল্লাহ প্রত্যেকের যার যে আরজি সবগুলি আবার পূরণও করে এবং শুনতেছে, যত দোয়া করতেছে সব দোয়াগুলি যারটা তার সাথে দিচ্ছে, কোনো রকমের কোনো ইয়া নাই, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারে। তো আল্লাহ শোনার সাথে তুলনা হতে পারে? কোনোদিনও না। এরকম দেখা, জানা, আরও কিছু যেগুলো আছে মানে খবর রাখা, সব কিছু লাইসা কামিসলিহি শাই, সব কিছুর ব্যাপারে আমাদের ঈমান আকীদা হবে কি, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই পৃথিবীতে। আর আল্লাহ যে এক, এটার প্রমাণ অনেক আছে, কোরআন মাজিদের অনেক আয়াত স্পষ্টভাবে বলা হচ্ছে, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। মনে রাখো যে আল্লাহ একজন, মানে ওফিস সামা ইলাহুন ওফিল আরদি ইলাহুন ওয়াহুয়াল মানে হাকিমুল খবীর অথবা আলিমুল খবীর, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আছে। আসমানেও উনি, জমিনেও উনি, মানে এক আল্লাহ মানে মাবুদ। জমিনেও উনার ইবাদত করা হচ্ছে, আসমানেও উনার ইবাদত করা হচ্ছে। তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানে আল্লাহকেই আমরা একমাত্র ইবাদত করি, আল্লাহকেই মানে আমরা স্মরণ করি, আল্লাহকে একমাত্র আমরা চাই। তো এমনকি মানে কোরআনের যেখানেই আপনি পাবেন আল্লাহর একত্ববাদের কথাটা বারবার বারবার মানে বলছে যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জেনে রাখো যে আল্লাহ মানে এক, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এমন বলা হয়েছিল কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ হতো তাহলে আসমান জমিন ভেঙে ধ্বংস হয়ে যেত। এটাও একটা প্রমাণ, যুক্তি মানুষের বোঝার জন্য। যদি আকলকে মানুষ কাজে লাগায় তাহলে এটা বড় একটি প্রমাণ, মানে এটা বড় একটা যুক্তি মানুষের বোঝার জন্য যে আল্লাহ দুইজন নয়, আল্লাহ একজন। হ্যাঁ, আল্লাহ একাই, আল্লাহ দুইজন নয়। এটা কেমন? যদি দুইজন হতো বা আরো বেশি আল্লাহ হতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত, ভেঙে যেত, তাই না? এই আসমান জমিনের যে নিজাম, যে তারকা, যে চাঁদ সূর্য,
এসব কিছু যে ঠিক আছে, ঠিক ঠিক চলতেছে, এটাই প্রমাণ করে যে আল্লাহ একের অর্ডারে চলতেছে। যদি এখানে এক না হয়ে কয়েক হতো বা আরো বেশি হতো, তাহলে এখানে ইখতিলাফ হতো, অবশ্যই কোনো না কোনো সময় সংঘর্ষ হতো, তাই না? কারণ আরেকটা যদি আল্লাহ মানে, তাহলে সেম পাওয়ারেই তো মানতে হবে, না হয়তো আর আল্লাহ হবে কেমনে, তাই না? নাউজুবিল্লাহ, যদি এরকম হয় তো একজনে আসমান মারবে, একজন জমিন মারবে, আমরা কোথায় যাব, তাই না? তাহলে একজন বলবো যে পশ্চিম দিকে ওঠো, না পূর্ব দিকে ওঠো, সূর্য উঠবেই না, কথার কথা, হ্যাঁ, ঝগড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, দুটোটা ধ্বংস হয়ে যেত। আর সবকিছু যে ঠিক চলতেছে, এটাই প্রমাণ যে এক সত্তার আদেশে সবকিছু চলতেছে। এখানে অর্ডার একজনেরই হয়, যদি অর্ডার দুইজন থাকতো তাহলে তোমরা দেখতে সবকিছুই ঠিক থাকতো না, তাই না? তো অন্য জায়গায় বলছে লাউ কানা মাহু আলিহাতুন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দিন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। বলছে তারা যেমন মনে করতেছে এখানে যদি আল্লাহর সাথে আরো কিছু মাবুদ থাকতো, আরো কিছু আল্লাহ থাকতো, তারা যেরকম মনে করতেছে, তাহলে হতো কি ইযান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, প্রত্যেক মাবুদ যা যা সৃষ্টি করছে এগুলো নিয়ে যেত। তাইলে বলে আলা বা'দুহুম আলা বা'দ, একজন একজনের উপরে মানে নিজেকে বড় মানে দেখানোর চেষ্টা করতো। তাহলে তোমরা এগুলা দেখতা চোখে, যদি এরকম থাকতো। এগুলা মিথ্যা কথা, আল্লাহর সাথে আরেকজনকে শরীকের যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা সত্যতা নেই, আল্লাহর সাথে আর কেউ শরীক নেই, এটাই হলো একমাত্র মানে আল্লাহ এক, হ্যাঁ, ওয়াহিদ। তো মানে অনেকে খ্রিস্টানরা যেটা বলছে, নাসারারা যেটা বলছে, এগুলোও মানে আল্লাহ মানে কোরআনের মধ্যে বলছে লা তাকুলু সালাসা, আল্লাহকে তিন বলিও না, ইন্নাল্লাহা সালিসু সালাসা বলছে। কেউ বলছে যে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলছে যে আল্লাহ তিনজনের একজন, ট্রিয়ানিটি যেটা বলা কি মানে খ্রিস্টানদের, তো তিনজনের একজন যারা বলছে আল্লাহর ব্যাপারে, মানে বলছে এরা কাফের, এরা অস্বীকার করতেছে আল্লাহকে। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আল্লাহ এক, এক ওখানে বলা হয়েছে। সুতরাং আল্লাহ একও না, আল্লাহ দুইও না, আল্লাহ তিনও না বা তার চেয়ে বেশিও না, একমাত্র আল্লাহ এক। নাউজুবিল্লাহ, মানে আল্লাহ এক মানে দুইও না, তিনও না বা তার চেয়ে বেশিও না। তো সুতরাং আমাদেরকে এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, উনি সব কিছু। আর এইরকম একজনই হওয়া দরকার, এখানে বেশি হওয়া তা যুক্তিরও বাহিরে, ঠিক না? একজনই সব এরকম সর্বশক্তিমান, মানে পাওয়ার যার কাছে থাকবে, সবকিছুর খবর যার কাছে থাকবে, আর যিনি সবাই স্রষ্টা হবেন, যিনি মানে সবাই ইবাদতের উপযুক্ত হবেন, ওটা একজনেই হতে পারে। দুজন হলেই তো ঝগড়া হবে, এটা আমরাও তো বুঝি। কথা বোঝার জন্য যদি চিন্তা করেন, একটা যদি মানে গ্রাম, একটা ইউনিয়ন, ওইখানে যদি চেয়ারম্যানে দাঁড়ায়, কয়জন নির্বাচিত হয়? দুইজন না একজন? একজন চেয়ারম্যান। কথার কথা এমনি মেসাল বোঝার জন্য বলতে। তো একটা গ্রামে যদি দুইটা চেয়ারম্যান দাঁড় করাই দেন, ওই গ্রামের অবস্থা কাইল হয়ে যাবে। কথার কথা, দুইজন সমান সমান চেয়ারম্যান তো হতেই পারে না, একজন চেয়ারম্যান। এক ভোট হইলেও একজনই হবে, হ্যাঁ, সমান হইলে আবার ভোট দিয়ে একজনকে করা হয়, এরকম আর কি। তো এটা মহান বিশ্ব পৃথিবীর প্রতিপালক একজন, ওনার মধ্যে কোনো শরীক মানে থাকতে পারে না। এজন্যই মানে এই বিষয়টা আল্লাহর ব্যাপারে বেশি গুরুত্বপূর্ণ। যখনই বলা হয়েছে বান্দার উপরে আল্লাহর হক থাকে, আল্লাহর হক কি? আল্লাহর হক এটাই বান্দার উপরে সবচেয়ে বড় হক, বলতে এটাই সবচেয়ে বড় হক যে আল্লাহ মানে আল্লাহ বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অংশীদার করবে না, আল্লাহকে বুঝবে, সেভাবে জানবে। তাহলে এটা যদি জ্ঞান না থাকে, মানে কোরআন হাদিস যদি না বুঝি, শরীয়ত সম্পর্কে না জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে না জানি, কোরআনে আল্লাহ নিজের পরিচয় কি দিয়েছেন তা যদি না জানি, তাহলে আমরা কেমনে জানবো যে আল্লাহর পরিচয় কি, আল্লাহকে চিনবো কেমনে, আল্লাহর মানে অধিকার কি আমাদের উপরে, এগুলো কেমনে জানবো? এগুলো জানার জন্য অবশ্যই পড়তে হবে, জানতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। তারপরে আপনি ফয়সালা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, এই আল্লাহ এই সত্তা, ওনাকে আমাদের এইভাবে মানতে হবে। তো এটা হলো কুল হুয়াল্লাহু আহাদের মানে প্রথম ইয়াতে যেটা বলা হয়েছিল। তারপরে আল্লাহুস সামাদ, এটাও এমন একটা মানে গুণ যেটা মানে আল্লাহর সাথে মানে প্রযোজ্য।
সবকিছু মোহতাজ হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ কারো মোহতাজ না। মানে সারা পৃথিবীর মানুষ যদি ভালো হয় আল্লাহর কোনো ফায়দা নেই, আর যদি সবাই খারাপ হয় আল্লাহর কোনো ক্ষতি নেই। তো মানুষ যা করতেছে এটা নিজের জন্যই। আল্লাহ তাআলা বলছে যে মানুষ তোমরা যা করতেছো এটা তোমাদের আমল, তোমাদের ফায়দা, আমি তোমাদের জন্য গণনা করে রাখতেছি, একদিন তোমাদের এটা পুরোপুরি হিসাব আমি তোমাদেরকে দিয়ে দেব। সেই জন্য আল্লাহ এমন যে বেনায়াস, এত বেশি দাতা যে সবাই মুহতাজ, সবাইকে দিয়েও আল্লাহর ভান্ডার থেকে কোনো রকমের কিছু ক্ষতি হয় না। একটা হাদিসের মধ্যে আসছে সারা পৃথিবীর সব মানুষ, জিন ইনসান, যে যা চাইবে সব কিছু দেওয়ার পরেও আল্লাহর খজিনা ভান্ডার থেকে কতটুকু যাবে? বলছে যে মহান সমুদ্রে কোনো একটা পাখি যদি ঠোঁট দিয়ে একটু পানি নেয়, তার ঠোঁট দিয়ে পানি নেয়, তো অথবা একটা সুচ যদি কোনো একটা মানে সমুদ্রের মধ্যে ডুবানো হয়, তাহলে এই সুচ ডুবাই আবার উঠাইলাম, সমুদ্রের পানির কতটুকু ক্ষতি হলো? বলছে সমস্ত মানুষকে দেওয়ার পরে আল্লাহর ভান্ডার থেকে এতটুকুই যাবে। আল্লাহু আকবার। এটাই তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের বিষয়টা আপনারা জানেন, হ্যাঁ না? তো যারা বুঝে না, মানে খ্রিস্টানরা, মানে ইহুদি নাসারারা, তো মানে এদেরকে বোঝার জন্য আর কি, আল্লাহর আসলে ছেলে হতে পারে না, এটা অসম্ভব। মানে আল্লাহর ছেলে হলে কিছু না কিছু তো আল্লাহর থাকবে, তাই না? নাউজুবিল্লাহ। এজন্য কোরআনে দেখেন যাদের ব্যাপারে আল্লাহর ছেলে হওয়ার বা আল্লাহর সন্তান হওয়ার মানে কথাটি জড়াইছেন, ওইখানে প্রায় জায়গাতেই উনার মানে মুখ দিয়ে আল্লাহ তাআলা এটা বলাইছে যে আমি আল্লাহর বান্দা, আমার রব, রব্বি, এটা বলছে। ঈসা আলাইহিস সালামের কথা যেখানে আসতেছে প্রায় সময় রব্বি ও রব্বুকুম, রব্বি শব্দটা খাস করে বলা হচ্ছে যে আমার রব, আমার রব তোমাদের রব। অন্য সময় তো রব্বুনা বলবে, তাই না? রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন, এরকম আছে। কিন্তু যেখানে ঈসা আলাইহিস সালামের কথা আসছে ওখানে সোজাসুজি বারবারই বলা হচ্ছে রব্বি ওয়া রব্বুকুম, আমার রব তোমাদের রব, আমি মানে বান্দা, আল্লাহর বান্দা, এই কথাটা বারবার। এবং ঈসা ইবনে মারইয়াম, এই কথাটাও প্রায় সময় মানে জিকির করা হচ্ছে। ঈসা মানে কি? ঈসা ইবনে মারইয়াম। এটা যেন মানুষের ইয়াকিন হয়ে যায় যে আল্লাহর সন্তান কেউ হতে পারে না। রূহ মিনহু, এগুলা মানে বারবার বলা হয়। তো এটা মানুষ আসলে বড় জুলুম মানে করে, যেটা যখনই বলে যে আল্লাহর মানে সন্তান আছে, যখন বলে এটা হলো কি বনি আদমের পক্ষ থেকে মানে আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় জালেমানা অত্যাচারমুখী একটা কথা। এটা মানে আনদা আউলির রহমানি ওয়ালাদা, মানে তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু, মানে তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু يتفطرن من فوقنا أن دعوا لله ولدا। ওই সূরা ইয়ার আর কি মারিয়ামের শেষের দিকে আছে, বলছে আসমান জমিন যেন ভাঙ্গিয়া পড়বে, শাক্কাল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দা'উ লির-রহমানি ওয়ালাদা। আসমান জমিন ভাঙ্গিয়া পড়বে, পাহাড় মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন কথার ভিত্তিতে যারা আল্লাহর জন্য একটা সন্তানের তারা দাবি করছে, এটা এত বড় মারাত্মক অপরাধ। এরকম হতে পারতো এটার জন্য, কিন্তু মানে একটা হাদিসের মধ্যে আছে বলছে আল্লাহর চেয়ে বড় মানে কষ্ট সহ্য করার মতো আর কেউ নাই। এটা কেমন? বলছে যে মানুষ আল্লাহর জন্য সন্তানের দাবি করতেছে, অথচ এরপরও আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে, এরপরও আল্লাহকে তাদেরকে রিজিক দিচ্ছে, তাদের মানে মাহরুম করতেছে না। এত বড় মারাত্মক অপরাধ। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে কাযযাবানি ইবনু আদম ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, যে বনি আদম আমাকে মিথ্যারোপ করছে, অথচ এটা করা তার অধিকারে ছিল না, এটার তার কোনো অধিকার ছিল না, এটা কেন এরকম করলো, তাই না? না করা উচিত ছিল, সে করছে। এটা কি বলছে? আল্লাহর জন্য তারা সন্তানের দাবি করছে, অথচ আল্লাহর কোনো সন্তান হতে পারে না। হ্যাঁ, তো এরকম আর কি। তো এগুলাই মানে আমরা আমাদেরকে মানে এটা জানতে হবে যে মানে আল্লাহর যে সন্তান হতে পারে না, এই বিষয়টা যেমন কোরআন হাদিসে সব জায়গায় আছে, ওই বিষয়গুলো আমাদের মানে জানতে হবে। এখানে না সন্তান হতে পারে, না আল্লাহ কারো সন্তান, দুটোটাই একসাথে নফি করে দেওয়া হয়েছে। আর এই সাথে অন্যান্য আয়াত যেগুলো আছে এগুলো যদি আপনারা মেলান, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর কোনো সন্তান হতে পারে না। যারা বলতেছে
এরা পুরা মিথ্যা বলতেছে, এই কথার মধ্যে কোনো রকমের সত্যতা নেই, কোনোদিন হতে পারে না। মানে একটা মানে ঘটনা আছে, মানে লম্বা ঘটনা আর কি। দেওবন্দের এক আলেম মানে মানে যিনি প্রতিষ্ঠা করছেন কাসেম নানতুবি রহমতুল্লাহ, উনি ওনার জমানায় খ্রিস্টানদের মানে পাদ্রীদের খুব একটু ইয়া ছিল, মানে উপদ্রব ছিল খুব বেশি। ওরা মানে মাঝে মধ্যে বিভিন্ন রকমের দাবি করে বসতো। এক সময় ইন্ডিয়ার একজন পাদ্রী সে দাবি করে বসলো ওনার জমানায় যে আমি এটা প্রমাণ করব যে যিশু ঈসা আলাইহিস সালাম এটা আল্লাহর ছেলে, এটা প্রমাণ করব। তো মুসলমানদের মধ্যে কেউ যদি থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, যদি থাকে তাহলে আসো, ও যদি প্রমাণ করতে পারে আমি ওরটা মানব, আমি প্রমাণ করতে পারলে আমারটা সে মানবে। এরকম একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে। এখন মুসলমানদের পক্ষ থেকে উনি হলো বড় আলেম এবং বড় মানে বহস মানে তর্ক বাগিস, এরকম যে ওনার সাথে কেউ পারবে না, খুব গভীর জ্ঞান ছিল। তো ওনারা সবাই মিলে ঠিক করলো কে বলছে ঠিক আছে কাসেম নানতুবি রহমতুল্লাহ বলছে উনি এটার মোকাবেলা করবে, মোনাজারা করবে, তর্ক করবে এর সাথে। তো তর্কের দিন তারিখ ঠিক হলো। ঠিক হওয়ার পরে এক জায়গায় যাবে সবাই, ও আসবে উনিও যাবে। তো উনি করলেন কি, বিলে চলে গেলেন। বিল বুঝেন তো? হ্যাঁ, বিল যেখানে হাল টাল চালায়। তো উনি দেখলেন যে একজন লোক মানে জাস্ট যাওয়ার আগে আর কি, ওইখানে পৌঁছার আগে, মঞ্চে পৌঁছার আগে একজন লোক, সে ওই যে আমাদের দেশে এরকম ঘুষ মারা বলে একটা আমরা মধ্যখানে ওই যে আছে না যারা মানে হাল টাল চালায়, চাষ করে। তো উনি ওই গরু ছেড়ে দিছে, ওই যে লাঙ্গল আর মানে ওইটা মানে কাঁধে নিয়ে একেবারে উনি ঘুষ মারা আছে অবস্থা, শরীরের মধ্যে ওই তো বিভিন্ন রকমের ফ্যাক ট্যাক লাগে আছে, মাটি টাটি লাগে আছে। তো এই অবস্থায় উনি বলছে খুব জোরে সোরে চলে আসতেছে লোকটা, সবাই ভাই দাঁড়া দাঁড়া বলছে আমার সময় নেই বলেন তাড়াতাড়ি। বলছে যে কোথায় চলে? বলছে তো আপনি জানেন না আজকে মুসলমানদের একটা মোনাজারা আছে খ্রিস্টানের সাথে, বলছে ওইখানে ওইটা দেখতে যাচ্ছে, আমি তাড়াতাড়ি ঘরে গিয়া পরিষ্কার হয়ে তারপরে যাব। বলছে যে মুসলমানদের মধ্যে কে আসতেছে? উনি চিনেন না ওনাকে। তো মুসলমানদের বলছে কাসেম নানতুবি আসতেছে মুসলমানদের। তো উনি ছিলেন কিন্তু ও চিনত না যে উনি কাসেম নানতুবি। বলছে আচ্ছা, তো বলছে আচ্ছা একটা কাজ করো, বলছে তুমি কি চাও কাসেম নানতুবি আজকে মানে বিজয় লাভ করুক, উনি মোনাজারা জিতে যাক, এটা চাও? বলছে হ্যাঁ, আমরা তো মুসলমানরাই তো জিতবো, আর কে জিতবে? বলছে তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছে তুমি এই অবস্থাতে গিয়া সোজা স্টেজে ওঠো। বলছে এটা কেমনে হবে? আমি এরকম তো বলছে তুমি চাও যে মুসলমান জিতে যাক আজকের মোনাজারায়? বলছে হ্যাঁ। বলছে এতটুকু কাজ করতে পারবে না? বলছে আমি ওখানে উঠলে সবাই গালি দিব। বলছে আমি থাকবো, গালি দিবে না, ওইটা আমি রক্ষা করবো। তুমি সোজা স্টেজে যাবে এরকম অবস্থাতে, গুসটুস মারা অবস্থায়, কিছু চেঞ্জ করবে না, এবং একটা কথা বলবে গিয়া, খালি কি বলবে? বললো তুমি ওখানে গিয়া বলবো যে চিৎকার করে বললো যে আমি আল্লাহর নাতি, এই কথাটা বলবে। এটা বলবে, আমাকে মারবে। বলছে বাকিটা আমি দেখবো, অতটুকু তুমি বলে দিও, বাস, আর কিছু না। তারপরে বলতে আচ্ছা ঠিক আছে, কোন রকম রাজি হয়েছে যেহেতু, তো বলতে আচ্ছা চলো। তো উনিও গেছে, ও গেছে। তো সোজা গিয়া দেখো স্টেজে উঠছে। তো স্টেজে উঠতে দেখে মানুষ আমাকে কিরকম স্টেজে চলে আসছে। তো উনি ছিলেন, বলছে যে আসতে দাও কাজ আছে ওনার। তো আসছে, উঠিয়া বলতেছে সবার সামনে, পাদ্রী ছিল, বলছে আমি আল্লাহর নাতি। এখন মানুষ তো সবাই হু হাও কি আল্লাহ নাতি। এখন অন্যদের আগে যে মানে ছিল পাদ্রী, সে বলল খুব একবারে রাগ হয়েছে, হ্যাঁ আল্লাহ নাতি এরকম হয়? আল্লাহ নাতি হইতে পারে? মানে খুব চিল্লায়, মানে ফলে খুব মানে সে রাগ করলো মানে পাদ্রী। বলছে যে আল্লাহর নাতি কেমন হয়, আবার আল্লাহর কি নাতি হইতে পারে? তারপরে ও নিজেই যে কিন্তু বললো কথাটা, পয়েন্টটা এটাই আউট করতে চাইছে আর কি। তারপরে বলছে যে তোমার কাজ শেষ, তুমি যাও, এবার আমি দেখতেছি। তো ও নামছে। তো বলছে পাদ্রী সাহেব আপনি বললেন আল্লাহ নাতি হইতে পারে না, যদি ছেলে হয় নাতি হবে না কেন? যদি ছেলে হইতে পারে তাহলে না ফুতা বলবে আর কি, তাই না? তাহলে ছেলে যদি হতে পারে
তাহলে ছেলে ছেলে হতে পারবে না, এটার মধ্যে বাধা কোথায়? এর জবাব আর কিছু দিতে পারে না সে। সে মানে মঞ্চ ভাঙিয়ে মানে মানে ত্যাগ করে সে পালাইছে, বলছে যে আমি কি কোথায়, মানে একটা কথাই ফিনিশ। বলছে যে এটাই উনি বুঝাইছে যে আল্লাহর কাছে সন্তান এই সিলসিলা এগুলা চলে না, কোনোদিন ভাবাও যায় না। সুতরাং এইভাবে ওনাকে বুঝাইছে আর কি, যাকে যেভাবে বোঝানো হয় এরকম। তো এটাই আসলে কথা। আল্লাহ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সাথে কোনো শরীক তুলনা হতেই পারে না। মানুষ এটা কোথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আর কোথায় মানুষ। মানুষ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পোকা মাকড়ের সমালোচনা। এগুলো এই মানুষ কি, এরকম কত হাজার মখলুক আল্লাহ সৃষ্টি করে রাখছে। হয়তো এমন এমন এক একটা মাছ আল্লাহ সৃষ্টি করছে, কোটি কোটি মানুষ একটা মাছের পেটের ভিতরে থেকে যাবে, এরকম মহান সৃষ্টি আল্লাহর আছে, তাই না? এই যে মানে কত বড় আসমান, কত বড় জমিন, মানে বলতেছে যে আমরা সূর্য যেগুলো দেখতেছি, এই সূর্যটা মানে পৃথিবী থেকে একেবারে না হলো 13 লক্ষ গুণ বা 9,13 লক্ষ গুণ বড় বলতেছে এক একটা সূর্য। তো সূর্য একটা সূর্য এত বড় হলে এরকম অগণিত সূর্য আছে বলে এখন প্রমাণ পাইতেছে। এবং এর চেয়ে বড় তারকা আছে যেগুলার আলো এখন পৃথিবীতে আসে নাই, আসতেছে, অথচ গতি মানে আলোর গতি অনেক বেশি, তারপরে এখনো পর্যন্ত পৌঁছে নাই বলতেছে। এরকম অনেক তারকা, কোথায় কি বিরাট কিছু আল্লাহ বানায় রাখছে। এরকম এটা সবকিছু নিম্ন আসমানের নিচে, এই আসমানের উপরে আবার আরেকটা আসমান, এরকম করে 7টা আসমান, একটার চেয়ে একটা বড়। প্রত্যেকটার মানে যে অবস্থা 500 বছরের রাস্তা দূরত্ব আছে। তো একটা বল এটার উপর আরেকটা হলে এটা কত বড় হবে, এটার উপর আরেকটা হলে আরো কত বড় হবে। 7 আসমানের উপরে গিয়া এখানে মানে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ, তারপরে আল্লাহর কুরসি। বলছে ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মহানত্বের সামনে এগুলো কি? মানুষ তো একটা পোকামাকড়ের চেয়েও কিছু না, কিচ্ছুই না মানুষ। তো এই মানুষ কেমনে বলে যে আল্লাহর সমতুল্য, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে পূজা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক চেয়ারে বসাই দেবে, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মানে হাদিসে কুদসির মধ্যে বলছে, বনি আদম, তোমার কাছে যে আমি হক পাইতাম ওই হকটাই যদি দাও, বাকি তুমি গুনাহ করতে করতে আসমানের কানায় কানায় গুনাহ করো, আমি কোনো পরোয়া করব না, তোমার মাফ করে দেব, একটা শর্তে তুমি যদি শিরিক না করো, আমার সাথে অংশীদার কাউকে না বানাও। এটা কত বড় কথা, তাই না? তো এটাই সবচেয়ে বড় জিনিস। তো কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে রাগ আসবে মুশরিকদের উপরে, শিরিক যারা করে তাদের উপরে। এটা এমন অপরাধ, এটা কোনোদিনও ক্ষমাযোগ্য না। যদি এই মানে শিরিকের উপরে কারো মৃত্যু হয়, তাহলে তার জন্য কোনোদিন ক্ষমা হবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, বাস সে সোজা জাহান্নামে যাবে। এই জন্য কোরআনে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। শিরিক ছাড়া যা আছে বাকি সব আল্লাহ যাকে চায় ক্ষমা করবে, কিন্তু শিরক ক্ষমা করবে না। তওবা করে যেতে হবে। যদি তওবা নসিব না হয় তাহলে বুঝলেন যে বাস ফিনিশ, এটা এর সাথে আর কোনো ইয়া হবে না, মানে কোনো নিস্তার সে পাবে না, কোনো রকমের কল্যাণ পাবে না এবং নেজাত পাবে না। এই হলো সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কথা, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। সংক্ষিপ্তভাবে কেউ যদি আল্লাহর পরিচয় চায়, এটাই আল্লাহর পরিচয়। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করে, ওকে এই সূরাটা পড়ে বাস অনুবাদ করে দেবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আসলে মানে এটার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা একত্রিত হও, আমি তোমাদের সামনে কোরআনের 1/3 পড়ে শোনাবো তোমাদেরকে। এটা বলার পরে সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ঘর থেকে। বের হয়ে বললেন মানে সবাই সামনে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ে চলে গেলেন। এখন সাহাবায়ে কেরাম একে অপরের সাথে অপরের দিকে দেখতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে কোরআনের 1/3 পড়বেন, 3 ভাগের 1 ভাগ পড়বেন। উনি ভুলে গেলেন নাকি, না কি হইলো, কোনো সমস্যা আছে হয়তো, এইটা মনে করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসছে বলতে যে তোমরা মনে হয় এটাই মনে করতেছো আমি যে বলছিলাম করি নাই, তাই
বলছে এই যে সূরা বললাম এটাই তো কোরআনের 1/3 সমান, এটা রাসূল সাল্লাল্লাহু বলছেন। এইভাবে মানে সূরা মানে কুল হুয়াল্লাহু আহাদের ব্যাপারে আরো অনেক ফজিলত হাদিসের মধ্যে আছে। এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কি রাত্রে শোয়ার সময় মানে কোরআনের 3/1 পড়ে শুইতে পারো না? তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন যে 3/1 পড়তে গেলে তো 10 পারা পড়তে হবে, তাই না? অন্তত কারণ কোরআন 30 পারা, তো 10 পারা পড়া ঘুমানোর আগে তাহলে ঘুম এই তো শেষ, আর কি ঘুম যাবো কবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ তাহাজ্জুদের সুলুসুল কোরআন, এটাই হতো কোরআনের 1/3 সমান। 3/1 এটা সমান হয়। তো মানে কুল হুয়াল্লাহু আহাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, হ্যাঁ মানে মানে এক ব্যক্তি শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছিল, তো রাসূলুল্লাহ বললেন যে এর জন্য ওয়াজিব হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে তার জন্য? বল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কারণ কুল হুয়াল্লাহু আহাদ পড়া মানে এটা যেন মানে আল্লাহর মানে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর সিফাতের প্রতি ঈমান আছে এবং সেই ঈমানদার ঈমানের মানে সাক্ষী দেওয়া, এটাই মানে যেন প্রমাণ হলো, এর জন্য ইনশাআল্লাহ জান্নাত ওয়াজিব এটা বলছে। আর কুফার মধ্যে কুফা না কুবা, মসজিদে কুবার মধ্যে একজন ইমাম ছিলেন, রওয়ায়াতটা আরো বিভিন্ন রকমের আছে। একটা রওয়ায়াত এরকম আছে কুবার মসজিদের ইমাম ছিলেন উনি কি করতেন, সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, এরপর আরেকটা সূরা পড়তেন। কয়টা? 3টা। মানে সূরা ফাতিহার মতোই প্রত্যেক রাকাতে উনি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, তারপরে আরেকটা সূরা মেলাতেন। তো তারা মুক্তাদি ছিলেন, তারা বলছেন যে আপনি হয়তো এই 2টা পড়েন, না হয়তো এটা বাদ দিয়ে আরেকটা পড়েন, 3টা একসাথে পড়ছেন কেন? মানে সূরা ইখলাস যথেষ্ট, এটা পড়লে হয়ে যাবে নামাজ, আপনি এটাই পড়েন, আবার এটাও পড়েন, আবার আরেকটা পড়েন কেন? হয়তো এটা বাদ দেন, না হয়তো মানে অন্যটা বাদ দিয়ে এটা ধরেন। উনি বলতেছেন আমি এটা বাদ দেব না। তো এখন বাদ দিব না যখন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তো আসতেন, প্রায় প্রত্যেক শনিবারে আসতেন। কোথায়? কুবা মসজিদে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে ওনাকে, বলছে তোমার মুসল্লিরা এরকম বলতেছে, তুমি বাদ দিচ্ছ না কেন, কি হলো? তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। উনি বললেন কি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, এখানে আল্লাহর সিফাতের কথা আছে, আমার এটা খুব ভালো লাগে, এই সূরাটা পড়তে ভালো লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, বলছে যে এই সূরার মানে ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, মানে এই মানে ভালোবাসার কারণে সূরা মানে কুল হুয়াল্লাহু আহাদ এটাকে ভালোবাসার কারণে। তো এরকম ভাবে এটার ফজিলত যদি মানে বলতে হয় তাহলে অনেক। আরেক হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি 10 বার বসে বসে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি শাহী মহল তৈরি করবে। এক বৈঠকে কয়বার? 10 বার পড়া, 10 বার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করতেন, যেটা গুরুত্বের কারণে ঘুমানোর পূর্বে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়ে হাত জড়ো করে হাতের মধ্যে ফুঁক দিয়ে শরীরের সম্মুখ ভাগ যতটুকু সম্ভব এটা মানে করতেন, মুছে দিতেন। এরকম 3 বার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে। আর এমনিও প্রত্যেক নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা প্রমাণ আছে যে প্রত্যেক নামাজের পরে এই 3টি সূরা বারবার পড়তে বলা হয়েছে। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। যদি পড়ে এই সূরাগুলি তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা বলা আছে। আর বিশেষ করে সকাল বিকালে মানে 3 বার করে প্রত্যেক সূরাটি পড়ার মানে নির্দেশ আছে হাদিসের মধ্যে। 3 বার পড়ে, ফজরের পরে 3 বার, মানে প্রত্যেকটি সূরা 3 বার করে, আর মানে মাগরিবের পরে 3 বার করে পড়া। তো এই হিসাবে সূরা ফাতিহা মানে সূরা ইখলাস এটার ফজিলতের কথা বলেও আসলে মানুষ শেষ করতে পারবে না, এরকম মানে ফজিলত আল্লাহ তাআলা এই সূরা ছোট ছোট সূরাগুলোর মধ্যে রেখে দিয়েছেন। এখানে প্রসঙ্গত একটা কথা বলতে হয়, এটা হলো কেউ কেউ হয়তো মনে করবে এই সূরাটার ব্যাপারে বলা হয়েছে যে তাহদিরু সুলুসুল কোরআন, কোরআনের 1/3 বলা হয়েছে, 3/1 এই জন্য অনেকে বলে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, এইটা লাগাই দেয় সাথে। কিন্তু এইটা কিন্তু হাদিসের মধ্যে স্পষ্টভাবে নাই। একটা জিনিস কি যে 1/3 পড়ার সমান হবে,
কিন্তু 3 বার পড়লে পুরো কোরআনের সমান হবে, এটা আমাদের যুগ। এটা আমরা যোগ করে দিয়েছি, এটা হাদিসের শব্দের মধ্যে এরকম নাই। সুতরাং এটা হাদিস মনে করা ঠিক হবে না। এমনি বস হয়তো আল্লাহ তাআলা আপনাকে ফজিলত দিতে পারে, বেশি পড়তে পারে, এটা অন্য জিনিস। এমনি 1/3 সওয়াব হবে, এটা অনেক বড় কথা। এটা সহিহ হাদিস মধ্যে আছে। একবারও যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে কোরআনের 1/3 পড়ার সওয়াব দান করবে। তাহলে অবশ্যই পড়া দরকার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে এটা পড়বে, জানবে, মানে খেয়াল করে, তাহলে এটাই প্রমাণ যে ওনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি শেখ।